2024 জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে বুধবার রাতেই তীব্র ক্ষোভ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। প্রশ্নে সে আওয়ামী লীগ ও ভারত প্রসঙ্গ। শামা ওবায়েদ সাফ জানিয়ে দেন, ভারতকে এখনই আওয়ামী লীগের সব অপকর্ম বন্ধ করতে হবে। তার মতে, ভারত ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হোক, দুই দেশের জনগণ ও সরকার চায়। কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না করলে সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে সন্দিহান তিনি। ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে মনোযোগ আকর্ষণের জন্য আওয়ামী লীগ জঙ্গি তত্ত্ব ব্যবহার করেছে। দেশে জনগণের নির্বাচিত সরকার ও বিরোধী দল আছে, কোনো জঙ্গিবাদ নেই বলেও জবাব দেন তিনি। জানান, দুই দেশের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে। দ্বিপাক্ষিক অনেক ইস্যু আছে যেগুলো আলোচনার মাধ্যমে, ডায়ালগের মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে, সমাধানের প্রয়োজন আছে। সুতরাং অবশ্যই আমরা বসতে চাই, আমরা আলোচনা করতে চাই এবং সেইটার সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে। ব্রিক্স সম্মেলনে অংশ নিতে সরকার প্রধান ভারত সফর করবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ব্যস্ততা ও তার সিদ্ধান্তের উপর। দাওয়াত তো প্লেস করা আছে, সেটা তো প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ। উনি মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন, ওনার স্কেডিউল অনুযায়ী ওনার সিদ্ধান্ত নেবেন। আমরা তো চিঠি দিয়েছি, আপনারা অপেক্ষা করেন, এত প্রশ্ন না করে বরঞ্চ অপেক্ষা করেন যে ভারত থেকে কি আসে। জুলাই যোদ্ধাদের আহত করে এমন কিছু করার ক্ষেত্রে ভারতকে আরও অনেক বেশি সংবেদনশীল হতে হবে বলেও মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জনগণের সমর্থিত আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। খুনি হাসিনা বা তার